2 রাকাত নফল নামাজের রুকু থেকে ওঠার পরে এই দোয়াটা যদি আপনি একবার পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিনের 30 জন ফেরেশতা আপনার আমলনামায় সওয়াব লেখালেখি নিয়ে তারা সদা সর্বদা প্রতিযোগিতা করতে থাকে, কোন ফেরেশতা সবচেয়ে বেশি আমল লিখে আল্লাহর আরশে পৌঁছাতে পারবে, আল্লাহর কাছে জমা দিতে পারবে। এর জন্য আপনাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এই দোয়াটা জানার পরে তারা সারা জীবন রুকু থেকে ওঠার সাথে সাথে সামি আল্লাহু লিমান হামিদা বলার সাথে সাথেই তারা এই দোয়াটা পড়তো। আল্লাহর নবী বলছে, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছে এই দোয়াটা যারাই পড়বে তারা আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত বান্দা হবে। আপনি কেমন করে আমলটা করবেন? বিশেষ করে অনেকে এটা ফরজ নামাজে পড়ার চেষ্টা করে, কিন্তু আমাদের দেশে সাধারণত ফরজ নামাজ মানুষ অনেক তাড়াতাড়ি করে পড়ে। আপনি মসজিদে পড়বেন, আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে পড়তে যাবেন, দেখবেন ইমাম সাহেব সেজদাতে চলে গেছে। ঠিক এর জন্য ফরজ নামাজ যদি নাও পড়তে পারেন তাহলে মনে রাখবেন অবশ্যই যখন আপনি সুন্নাত এবং নফল নামাজ পড়বেন, যেখানে আপনি শুধু ইমাম থাকবেন, সেই জায়গাতে এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহ নবী শিখিয়েছেন আপনারা কিভাবে পড়বেন। রুকু থেকে ওঠার পরে পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে পড়বেন রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। সুবহানাল্লাহি বিহামদি। এত দামি দোয়া। আল্লাহর নবী তিনি নামাজ ইমামতি করতেছিলেন, একজন সাহাবী পিছন থেকে পড়তেছিলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কে পড়েছে এই দোয়াটা বেশি বলো, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। সাহাবী মনে মনে ভাবলেন আল্লাহ রসুল মনে হয় আমার প্রতি অসন্তুষ্ট। তখন বলছেন দাঁড়িয়ে যাও, কোনো ভয় নাই, তোমাকে অভয় দেওয়া হলো, দাঁড়িয়ে যাও। তখন সাহাবী আশা নিয়ে জাগলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। তখন নবী বলছে তুমি এই দোয়া কোথায় শিখলা, এত দামি দোয়া কেন বললা? তোমার এই দোয়া বলার সাথে সাথে আরশের 30 জন ফেরেশতারা এটা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করলো। আল্লাহ পাক এটা দেখে এত খুশি হয়েছে, যেটা দেখে আমি নবীও খুশি হয়ে গেলাম। এখন থেকে সাহাবীরা তোমরা ওই আমলটা করবা, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সুবহানাল্লাহি বিহামদি। এই আমলটা করলে আল্লাহর কোনো গোলামদের অভাব থাকবে না, আল্লাহর কোনো গোলামদের রিজিকের টেনশন থাকবে না, আল্লাহর কোনো গোলামদের দুনিয়ার কারো কাছে সাহায্য চাইতে হবে না। কারণ যে ঘোষণা করতে পারে রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহ আপনার সব প্রশংসা, আল্লাহ আপনাকে খুশি করতে চাই, আল্লাহ আপনার জন্য আমার খুশির আয়োজন। আল্লাহ বলে আমার জন্য এত কিছু করতেছো, যা আমি তোরও জীবনের আনন্দটাকে পরিপূর্ণ করে দিলাম, তোর জীবনের চাও পাওয়াগুলোকে পরিপূর্ণ করে দিলাম, তোর জীবনের সকল দোয়াকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহি বিহামদির জন্য প্রিয় ভাইয়েরা, যাদের সম্ভব হয় অবশ্যই অবশ্যই এই দোয়াটা শিখবেন, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দেখবেন আল্লাহর পাকের দয়াতে, আল্লাহর মেহেরবানিতে আপনিও আল্লাহর ওলিতে পরিণত হবেন। এর জন্য আসুন নিয়মিত করে আমরা এই দোয়াটা বেশি বেশি পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবার জীবনের নেক মাকসাদগুলোকে কবুল আর মঞ্জুর করে। সকল আমিন।